পার্কটি। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য এটি বেস্ট একটি পার্ক। যে বয়সদের বাচ্চারা আছে, 3 বছরের উপরের বয়সী বাচ্চাদের টিকিট লাগবে, 3 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না। তো এখানে ভিতরে ঢোকার পর আপনাদের এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ। আপনারা যদি 2টার ভিতরে আসেন তাহলে আপনাদের উপকার হবে কি, দিনের যে ভিউটা দেখার মতো। উনি বেসিক্যালি মেয়ের জন্য আমি ওনার সাথে একটু হ্যান্ডশেকও করতে পারি না, কি আমার ফ্রেন্ডই তো ও আসছে, ওর ছোটো মেয়ে, ওর মেজো মেয়ে এবং ওর বড় মেয়েকে আসে। এই লেকের পাশে একটি রাইড আছে, একটি নৌকার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল চট্টগ্রামের ডিসি পার্ক। 136 প্রজাতির ফুল দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি। শহরের কোলাহল থেকে একটু দূরে সাজানো হয়েছে এই পার্কটি। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য এটি বেস্ট একটি পার্ক। শিশুদের জন্য রয়েছে নানান রকমের রাইডের ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে ইকবাল প্রিমো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমি এখন আমার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আমি আসছি এই ডিসি পার্কে। আর আপনারা যারা আসবেন, এই ডিসি পার্ক অনেক সুন্দর একটি প্লেস। এখানে ছোট বড় সবার জন্য অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। এখানে আসলে মন ছুঁয়ে যাবে। আর এখানে আসার জন্য অনেক সহজ একটি পদ্ধতি আছে। আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে সরাসরি চলে আসবেন। আপনারা চট্টগ্রাম শহরের বাইরের যে ফৌজদারহাট এলাকায় এসে এখান থেকে সিএনজি বা অটোতে করে চলে আসতে পারবেন সোজা ডিসি পার্কে। আর যারা চট্টগ্রাম শহরের বাইরে অর্থাৎ ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে আসতে চান, তারা অবশ্যই আপনারা চট্টগ্রাম চলে আসবেন। চট্টগ্রাম আসে অলংকার থেকে নেমে আপনারা ডাইরেক্ট সিএনজি করে সরাসরি চলে যেতে পারবেন ফৌজদারহাট যে ডিসি পার্ক। তো গাইস, আমি আপনাদেরকে একটু করে জানিয়ে রাখি, আপনারা যখন এই ডিসি পার্কের ভিতরে প্রবেশ করবেন, এখানে গেট আছে। গেটে আপনাদের জন্য টিকিট রাখা হয়েছে মাত্র 50 টাকা করে, জনপ্রতি 50 টাকা করে। এবং 3 বছরের উপরে যে বয়সদের বাচ্চারা আছে, 3 বছরের উপরের বয়সী বাচ্চাদের টিকিট লাগবে, 3 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না। তো এখানে ভিতরে ঢোকার পর আপনাদের এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ। এখানে বাচ্চাদের জন্য যে রাইডগুলো আছে, প্রত্যেকটা রাইডে 50 টাকা করে টিকিট লাগবে। আপনি যে রাইডে চড়েন না কেন, প্রত্যেকটা রাইডে 50 টাকা করে টিকিট লাগবে। আর আপনাদের লেক যেটা আছে, লেকের মধ্যে নৌকা আছে। আপনারা যদি নৌকাতে উঠেন তাহলে এখানে 4 জন করে একটা নৌকাতে উঠতে পারবেন। ওগুলা আপনার পা দিয়ে আপনারা নিজেদের থেকে চালাইতে হবে। আবার যদি মাঝে দিয়ে নৌকা চড়েন তাহলে এখানে 8 জন চড়েন। 8 জনে আপনাদের 300 থেকে 700 টাকা নিতে পারে। আর যে 4 জন আছে এগুলা 200 থেকে 250 টাকা নিতে পারে। এরকম করে টিকিট প্রত্যেকটা স্কোর বাই স্কোরে আপনাদের টিকিট লাগবে। তো এখানে বিশেষ করে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা 2টার ভিতরে এখানে চলে আসতে হবে, কারণ জায়গাটা অনেক বড়, এই ভিউটা অনেক বড় একটা ভিউ দেখার মতো একটা। আর এখানে আপনারা যদি 2টার ভিতরে আসেন তাহলে আপনাদের উপকার হবে কি, দিনের যে ভিউটা দেখার মতো। আর এর চেয়ে আরও অনেক সুন্দর ভিউ হচ্ছে যে আপনার যে সন্ধ্যার পর অর্থাৎ রাতের ভিউটা। তো আপনারা যেহেতু আসবেন, তো দিনের ভিউ দেখে চলে যাবেন না, আপনারা অবশ্যই রাতের ভিউটা দেখে যাবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা যারা বিবাহিত তারা অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি ছাড়া মিস করবেন না। আর যারা অবিবাহিত তাদের জন্য তো কোনো কথাই নাই। তো ভিউয়ার্স, চলুন ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই লেকের পানিগুলো অনেক পরিষ্কার, আপনারা আসতে দেখতে পারবেন। তো এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। এখানে বিভিন্ন প্রজাতির ফুল আছে, এখানে নানান রকমের ফুল আছে। এখানে অনেক ধরনের ফুল আপনারা যখন দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো এই ফুলগুলা মূলত এই পার্কটি সাজানো হয়েছে এই ফুল দিয়ে। অবশ্যই আপনারা পুরোটা ঠান্ডা মাথায় দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
তো গাইস সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না। আসলে বলতে গেলে কি মানুষের জীবনে সুযোগ একবারে আসে, আর এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। যেমন ঘোরাফেরা করার জন্য একটা বয়স থাকে, আর সেই বয়সটা হচ্ছে অনেকের বিয়ের আগে, অনেকের বিয়ের পর। তো বিয়ের আগে জীবনটা আপনাদের যেমন তেমন, বিয়ের পরে ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, স্ত্রী নিয়ে ঘোরাফেরা একটা আলাদা একটা মজা। আমরা যদি এই বয়সে যেতে না পারি তাহলে বৃদ্ধ বয়সে কিন্তু ঘোরার কোনো সুযোগ নাই। আর সেই সময় মন চাইবে কিন্তু আপনারা ঘুরতে পারবেন না। কেন? যে কোনো একটা বাধা, যে কোনো একটা কিছু আপনার সামনে চলে আসতে পারে। সেই জন্য সময় থাকতে, আপনার গায়ে শক্তি থাকতে আপনারা নিজের মনকে আনন্দ করুন, এনজয় থাকেন। আর সব জায়গাগুলো সব সময় সময় আসে না, কিন্তু আপনারা সময় করে নিতে হবে। আর এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগবে। আর ফ্যামিলি নিয়ে ঘোরা আসলে আলাদা একটা মজা। তো গাইস, এটা হচ্ছে আমার বড় মেয়ে নুসরাত জাহান ইবা। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। বাবা মার কাছে আসলে ছেলে মেয়েরা সবসময় ছোটোই থাকে, যতই বড় হোক না কেন। তো ও মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ বড় হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনও ছোট। আর এখানে এটা হচ্ছে ময়ূর পাখি, এটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর করে পাখিটা সাজিয়েছে। আর ভিউয়ার্স, একটা কথা বলতে গেলে কি, এখানে আমরা যে 2টার দিকে এখানে প্রায় আমরা আসছি 1:20-এ। তো এখানে এখন তো রোদ, এই তো 2 দিন আগে ছিল প্রচণ্ড কুয়াশা। এখন আল্লাহর রহমতে আজকে দিনে অনেক রোদ উঠছে, সেজন্য আমরা এই সুযোগে চলে আসছি। আর রোদের জন্য পশ্চিম দিকে যদি আমরা হাঁটতে যাই, পশ্চিম দিকে তাকাইলে রোদের জন্য তাকানো যাচ্ছে না, কিন্তু মানানসই রোদ, এটা তেমন কোনো গরম না, অনেক ভালো লাগতেছে। তো ভিডিওতে অনেক সময় একটু সমস্যা পড়ে যায়, যে অনেক সময় একটু কালো হয়ে যায়, আর তাকানো যাচ্ছে না পশ্চিম দিকে। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে, এতক্ষণ আমার কোলে ছিল, এখন একটু করে ওরা মোর কাছে দিয়েছি। এখন ও হাঁটবে না, ও থাকবে না, ও নিচে যাবে না, ও কোলে থাকবে।
এখন আমি শুধু জাস্ট ক্যামেরাটা ধরার জন্য নিয়েছিলাম এবং আমার কাছে আসবে। তো এখন দেখুন অবশেষে আমার কাছে আসলো, এখন কান্না বন্ধ হলো। এরকমই বেসিক্যালি মেয়েরা সবসময় বাবার সাপোর্ট পেতে চায় আর ছেলেরা সবসময় মায়ের সাপোর্ট পেতে চায়। তো পুরো যে পার্ক পর্যন্ত যতক্ষণ ছিলাম ততক্ষণ মেয়েটা আমার কাছে ছিল। তো হাঁটতে হাঁটতে এখানে দেখা হয়ে গেল, আমাদের অফিস কলিগ একজন ছিল জহির ভাই। তো উনিও আসছে, আসার কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল। তো আমি লোকেশন বলার পরে এখানে ছিল, এখানে আসছে। আর উনি বেসিক্যালি মেয়ের জন্য আমি ওনার সাথে একটু হ্যান্ডশেপ করতে পারি না, যাও হাতে একটু করছি, মেয়েকে অনেক কষ্ট করে নামিয়েছি আর ওনার সাথে হ্যান্ডশেপ করতেছে। এরপরে শেষ আমার কোলে চলে আসবে। তো আমার ছোটো মেয়ে ওনার সাথে ওনার ফ্যামিলি আসছে, ওনার ভাইয়ের বউ, ওনার স্ত্রী, তারপর ওনার মেয়ে। দেখুন ওনার মেয়ে অনেক লজ্জা পাচ্ছে, অনেক লজ্জা, উনি আসবে না, ও কথা বলতে চাচ্ছে না, লজ্জায় চলে যাচ্ছে আর কি। ছোটো মেয়ে একটু দুষ্টমি করে, দূরাদূরি করতে পছন্দ করে। তো এদিকে আরেকজন আমার অফিস কলিগ আর এবং কি আমার ফ্রেন্ডই। তো ও আসছে, ওর ছোটো মেয়ে, ওর মেজো মেয়ে এবং ওর বড় মেয়েকে নিয়ে আসছে এবং সাথে ওর ওয়াইফকেও নিয়ে আসছে। তো এইদিকে আমাদের জহির ভাইয়ের ছেলে আসছে একটু লেটে। তো আমার সাথে হ্যান্ডশেক করছে কিন্তু কথা বলতে পারতেছি না, যে মিউজিক আছে সেই মিউজিকটার কারণে পার্কের ভিতরে মিউজিক চলে। তো এখানে দেখুন, এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখানে যে কনসার্ট আছে, কনসার্টের ব্যবস্থা আছে এখানে। আপনারা চাইলে ঘোরাফেরার পরে একটু সন্ধ্যার দিকে কনসার্ট হয়, এখানে শিল্পী আসে, কথা বলে। তো সবশেষে আমাদের এই নাস্তার খাওয়ার পালা চলে আসছে। যেহেতু এদের খিদা লেগে গেছে, ছোটোটারও খিদা, বড়োটারও খিদা। তো আমরা এখানে আসছি, এই রেস্টুরেন্টে আসি আমরা। এখানে পরোটা আর এখানে চিকেন চাপের অর্ডার করলাম আর এখানে বিরিয়ানির অর্ডার করলাম। তো গাইস, দেখতে দেখতে দিন শেষে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা এখন রাতের ভিউটা অনেক উপভোগ করব। রাতের ভিউটা অনেক সুন্দর। তো রাতের ভিউ দেখার জন্য আমরা বেসিক্যালি এখানে এতক্ষণ সময় নিলাম। তো এখানে রাতে দেখুন লেকের ভিতরে নৌকা চলে, অনেক সুন্দর লাগে। আপনারা বিশেষ করে রাতের ভিউটা কেউ মিস করবেন না।
গাইজ দেখুন, ঘুরতে ঘুরতে আবারও দেখা হয়ে গেল খোকন এবং তার ফ্যামিলির সাথে। তো এখানে যে রাতের দৃশ্যটা অনেক সুন্দর। তো আমরা দেখুন আমার বন্ধু খোকন, তো ওর মেয়ে এবং আমার মেয়ের সহ একটি রাইডে উঠবে, যে কোনো একটি রাইডে ওঠার চেষ্টা করতেছে, অনেক বায়না করতেছে। তো দেখি আমরা এখানে উত্তর পাশে একটি এই লেকের পাশে একটি রাইড আছে, একটি নৌকার মতো আছে, আর একটি হচ্ছে যে এই ট্রেন যেটা। তো এখানে এই দুইটা গাড়িতে দেখুন এখানে ট্রেনে চলতেছে। ওর ট্রেনে চড়ার জন্য অনেক ইচ্ছে, ছোটোবেলা থেকে সে অনেক ট্রেনে এইসব পার্কে গেলে, শিশু পার্ক যেগুলোতে আছে সেগুলো গেলে ট্রেনগুলোতে চড়তো। তো এখানে এসে সেই ট্রেনে চড়ার জন্য বলতেছে। তো এটা যে নৌকা, বড় নৌকাটাতে ওঠার কথা বলছিল। তো এখানে আমার অবশ্যই ভয় লাগতেছে যে আমি দিই নাই, কারণ এখানে অনেক রিস্ক, অনেক ছোটো বাচ্চারা আমি দেখি কান্না করে, ভয় পায়। তো দেখুন এখানে কনসার্টের ব্যবস্থা আছে, শিল্পী আসে, গান গায়, অনেক সুন্দর সুন্দর অনেক দর্শক আছে এখানে গান দেখার জন্য। তো এই গানের মধ্যে আমাদের এই গানের মাঝে দেখতে দেখতে আমাদের ভিডিও আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। কারণ এখানে এই গানের মাঝে আমাদের ফুল ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন, ভালো লাগছে। যাদের ভালো লাগে আমাদের এই ভিডিও, যদি কোনো একটি অংশ ভালো লাগে অবশ্যই আপনারা এখানে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওতে লাইক দিবেন। আর এখানে আসতে অনেক ভালো লাগে, আসার সময় কোনো জার্নিং হয় না, গাড়ি খুব সহজে পাওয়া যায়। যাওয়ার সময় আমরা অনেকেই ভোগান্তে পড়ি, অনেকে কষ্ট পড়ে যায় যে গাড়ি সিএনজিগুলো পাওয়া যায় না, এখানে প্যাসেঞ্জার বেশি সিএনজি কম। তো সেই ক্ষেত্রে অনেক সিএনজি অনেক দাম নেয়, আর যেখানে 200 টাকার ভাড়া সেখানে 500 টাকা বলে। তো আপনারা যারা এখান থেকে যাবেন অবশ্যই অটো করে অলংকার চলে যাবেন অথবা সিটি গেট, তাহলে খুব সহজে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।